এবারে আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি সম্মানিত লক্ষ্মীপুর সমাজেলার সমাজেলা আয়ুক্ত মাননীয় সম্মানিত শ্রীযুক্ত ধ্রুবজ্যোতি পাঠক মহাশয় এবার মাঠ নিরীক্ষণ করবেন। উপস্থিত অসম পুলিশ প্যারেড কমান্ডারের নেতৃত্বে মার্চ পাস্টে অংশগ্রহণকারী অসম পুলিশ এনসিসি বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছেন। আজকে এই অনুষ্ঠানের মুখ্য অতিথি সমাজের আয়ুক্ত শ্রীযুক্ত ধ্রুবজ্যোতি পাঠক মহাশয়।
আজকের এই সারাদাচরণ খেলার ময়দানে মাঠে উপস্থিত মার্চ পাস্টে অংশগ্রহণকারী প্রত্যেকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছেন। আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত মাননীয় সম্মানিত শ্রীযুক্ত ধ্রুবজ্যোতি পাঠক মহাশয়, মাঠ নিরীক্ষণ শেষে লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত মাননীয় সম্মানিত শ্রীযুক্ত ধ্রুবজ্যোতি পাঠক মহাশয়, পতাকা উত্তোলন স্থানে পৌঁছেছেন। Nah, không chân lùi. उच्छल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन जन मंगल भारत जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे जय गरीब पुकारने के लिए दिशा टुपे डर भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। दिशा टुपे पैंट रेड दिशा মুখ্য অতিথি এবারে ভাষণ প্রদান করবেন। ধন্যবাদ। নমস্কার। আজ ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই পূর্ণ লগ্নে আমি ভারতের তিরঙ্গা রঞ্জিত পতাকার নিচে দাঁড়িয়ে ভারত মাতাকে প্রণাম জানাই। তারপর এখনই উপস্থিত জনসাধারণ এবং বিশিষ্ট ব্যক্তিগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সমগ্র ভারতবাসীর জন্য আজকের দিনটি অনেক তাৎপর্যপূর্ণ। স্বাধীন সার্বভৌম ভারত গণরাজ্যের আত্মস্বরূপ এই সংবিধান গৃহীত হওয়ার ঐতিহাসিক দিবসটিকে আমি শ্রদ্ধার সহিতে দেশৰ স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া শত সহস্র জ্ঞাত অজ্ঞাত স্বাধীনতা সেনানী এবং সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকাৰ তথা সংবিধান সভার দেশভক্তগণকে আমি শ্রদ্ধা জানাইতেছি। আমাদের রাষ্ট্রীয় সংবিধান আমাদের প্রাণ শক্তি এবং ভারতীয় গণতন্ত্রের আত্মস্বরূপ। পবিত্র তিরঙ্গা পতাকা আমাদের মর্যাদা এবং স্বাভিমানের প্রতীক। রাষ্ট্রীয় সঙ্গীত আমাদের প্রাণের শক্তি। আমাদের সংবিধান প্রণয়িতা সকলের জ্ঞান অনুভব ও দূরদৃষ্টির জন্য আমরা এমন একটা ব্যবস্থা লাভ করেছি যেখানে বিভেদ ভয় পক্ষপাতিত্ব নাই। আমার সার্বভৌম যে আমার এই দেশে জন্ম লাভ করেছি।
আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এবং বিশাল গণতন্ত্র রাষ্ট্র। আজ এই পূর্ণ দিনে আমি যে সব দেশপ্রেমিক ব্যক্তি দেশের স্বাধীনতা অর্জনের জন্য শহীদ হয়েছে এবং যে বীর সেনানী এই ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য আত্মবলিদান করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা সবাই ভারতের গর্বিত নাগরিক এবং আজ আমরা 26শে জানুয়ারি 2025 ইং ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছি। এই দিনে 1950 সালে ভারত একটি গণতান্ত্রিক গণরাষ্ট্র হয়ে ওঠে। 1950 সালে 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারতের একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে গড়ে তোলা হয়। আমাদের সংবিধানে ভারতের প্রজাতন্ত্রের মৌলিক অধিকার এবং দায়িত্বগুলি নির্ধারণ করা হয়েছে। লক্ষ্মীপুর মহকুমাকে আরও উন্নত করার লক্ষ্যে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াসে লক্ষ্মীপুর মহকুমাকে লক্ষ্মীপুর সমজেলায় রূপান্তরিত করা হয়েছে। বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছেন, যার মধ্যে লক্ষ্মীপুর সমজেলার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গ্রামীণ ও শহরাঞ্চলে সর্বমোট 16,000 ও অধিক হিতাধিকারীর জন্য গৃহ মঞ্জুর করা হয়েছে। তার মধ্যে 14,000 ও অধিক গৃহর কাজ সম্পূর্ণ করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ও ড্রেনের কাজ হয়েছে এবং আগামীতে পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডের জন্য বিভিন্ন কাজের প্রকল্প ও হাতে নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় জল সরবরাহ প্রকল্পের মাধ্যমে অমৃত 2 কাজ খুব তীব্র গতিতে এগিয়ে চলছে। লক্ষ্মীপুর সমজেলার মোট 18টি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র